হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে, মন্তব্য প্রেস সচিবের। ডিসেম্বরে দেশে আসছেন তারেক রহমান, প্রস্তুত হচ্ছে গুলশানের 196 নম্বর বাড়ি। জামায়াত প্রতিশ্রুতি নয়, কথা ও কাজে মিল রাখতে অঙ্গীকারবদ্ধ, মন্তব্য জামায়াত আমিরের। আরো 16 দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির, আপত্তি উঠায় নিবন্ধন পায়নি 7 সংস্থা। আবারও ভণ্ডুল হলো পাকিস্তান আফগানিস্তান শান্তি সংলাপ, ইসলামাবাদকে দোষারোপ তালেবানের। দুঃসংবাদ দিলেন মিজানুর রহমান আজহারী, উন্মুক্ত মাঠে স্থগিত সকল তাফসির মাহফিল। আসসালামু আলাইকুম, দিগন্ত প্রাইম টাইমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সায়মা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনা 18 কোটি মানুষকে টেরোরিস্ট বলেছেন, তার মানে দেশের সবাই টেরোরিস্ট। এজন্য শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। শনিবার দুপুর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টা মণ্ডলী সবাই এটা নিয়ে কাজ করছেন। প্রেস সচিব বলেন, মানুষ সুশাসন চায়, কিন্তু সেটি একদিনে আলোচনা করে বাস্তবায়ন সম্ভব নয়। সংস্কার নিয়ে বিভিন্ন দেশে 10 থেকে 15 বছর ধরে আলোচনা চলে। নির্বাচনের পর আবারও সংলাপ হতে পারে। চলতি বছরের ডিসেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন, এমনটাই জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। তিনি জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার 1 থেকে 2 দিনের মধ্যে ঢাকায় আসছেন তারেক রহমান। তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছে দলটি। 2008 সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছিলেন তারেক রহমান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত শুধু প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাস করে না, বরং কথা ও কাজের মধ্যে মিল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশকে দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে জামায়াত কারো সাথে আপোষ করবে না। জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে কোনো দল বাংলাদেশকে আমেরিকা কানাডা বানানোর স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পরে তারা সে ওয়াদা আর রাখে না। তাই বিগত 54 বছরে দেশের মানুষ বহু ধোঁকা খেয়েছে, এবার এসব ধোঁকাবাজকে না বলুন। তিনি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে দেশের যুব সমাজকে ময়দানে আপোষহীন থাকার আহ্বান জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরো 16টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনের বিষয়ে দাবি আপত্তি থাকলে 15 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। এর আগে গত 6 নভেম্বর 66টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়ে বিজ্ঞপ্তি দেয় ইসি। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার শান্তি আলোচনা আবারও ভণ্ডুল হয়ে গেল। তৃতীয় দফায় গত বৃহস্পতিবার থেকে তুরস্কের ইস্তানবুলে 2 দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন, তবে তৃতীয় দফার এ আলোচনায় লাভ হলো না। যুদ্ধবিরতি নিয়ে দুপক্ষ একমত হতে পারেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। আফগানিস্তানের তালেবান সরকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, আফগান জনগণ বা প্রতিবেশী দেশগুলোর স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ আমরা তালেবান সরকার পাশে থাকব না। চলতি বছর উন্মুক্ত মাঠের সকল বিভাগীয় তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। আজহারী জানান, বর্তমানে সারা দেশে নির্বাচন কেন্দ্রিক একটি আমেজ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের ভাষ্যমতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাকে ঘিরে এ ধরনের বড় তাফসির প্রোগ্রাম আয়োজন যুক্তিযুক্ত হবে বলে মনে করছি না। দর্শক, এই ছিল আমাদের আজকের দিগন্ত প্রাইম টাইম। আমাদের পরবর্তী দিগন্ত প্রাইম টাইম দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।